দামারি হাওরের সম্মুখে দাঁড়িয়ে আছি। রাস্তা থেকে নেমেই মূল ফটক এটা। যদিও ফটক নাই, কিন্তু আপনাকে ধরে নিতে হবে এটাই ফটক। আপনাকে, আমাকে, আমাদেরকে আহ্বান জানাচ্ছে সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নে শালুটিকর এলাকায় অবস্থিত দামারি হাওর প্রকৃতির এক অনন্য জলাভূমি, যা ক্রমেই আরেক রাতারগুল বা দ্বিতীয় রাতারগুল নামে পরিচিতি পাচ্ছে। সিলেট শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত এই হাওরটি গোয়াইন নদী ও সারি নদীর প্রতিবেশী হওয়ায় এর প্রাকৃতিক বৈচিত্র্য সমৃদ্ধ। বর্ষা মৌসুমে হিজল, করচ আর মুর্তা গাছের অর্ধডুবো বনভূমি এক মনোমুগ্ধকর জলাবনের রূপ ধারণ করে, যা নৌকা ভ্রমণের জন্য আদর্শ এবং দর্শনার্থীদের কাছে এক অনন্য অভিজ্ঞতা এনে দেয়। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে হাওরের রূপেও আসে বৈচিত্র্য। শুকনো মৌসুমে দামারি হাওর বিস্তীর্ণ তৃণভূমিতে পরিণত হয়, যেখানে দর্শনার্থীরা হাওরের বনভূমিতে হেঁটে হেঁটে ভেতরে প্রবেশ করতে পারেন। পুরনো পাতা শুকিয়ে হলুদ বর্ণ ধারণ করে এবং প্রকৃতির বুকে আসে সবুজ পাতার মেলা। হিজল, করচ গাছের সারি তখন প্রাকৃতিক টানেলের মতো ছায়া তৈরি করে হাওরের বুকে দাঁড়িয়ে থাকা বনভূমি জুড়ে, যা ভ্রমণ প্রিয়াসীদের মুগ্ধ করে থাকে। বিশেষ করে সন্ধ্যার সময় অস্তগামী সূর্যের লাল আভা সবুজের বুকে ছড়িয়ে পড়ে এক অপার নান্দনিকতার সৃষ্টি করে। শীতকালে কিচিরমিচির ডাকে অতিথি পাখি জড়ো হয় হিজল করচের ডগায়। স্থানীয় বাসিন্দা মুসলিউদ্দিন মুনাইমের কাছ থেকে জানা যায়, এটা মূলত দুই সিজনে সবচেয়ে ভালো দেখায়, শীতকালে এবং বর্ষাকালে। শীতকালে যখন বিশেষ করে একদম সকালে চতুর্দিকে কুয়াশা থাকে, তখন পরিবেশটা খুবই ভালো লাগে। শুকনো মৌসুমের সময় স্থানীয়রা সবুজ ঘাসের গালিচায় গবাদি পশু চরান, শুকিয়ে আসা জলাশয়ে মাছ ধরেন এবং এক মৌসুমে ধান চাষ করে থাকেন। আবার হাওরের ভেতর দিয়ে স্বাভাবিক জীবনযাপন চালিয়ে যান অনেকেই। এই হাওরটি শুধু প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর নয়, বরং স্থানীয় অর্থনীতির সঙ্গেও নিবিড়ভাবে জড়িত। বছরের একটি অংশে এটিকে বিল হিসেবে মাছ চাষের জন্য ব্যবহার করা হয়, আর অন্য সময়ে পানি সরে গেলে সেখানে ধান চাষ করা হয়। আমাদের বেটুসের অন্যতম সদস্য সানাউদ্দিন রুবেল বলেন, আমার মনে হয় গভর্নমেন্ট যদি এটা রক্ষণাবেক্ষণ করতে পারে, প্লাস যাতায়াত ব্যবস্থা যদি ভালো করতে পারে, ইনশাল্লাহ মানে ভালো একটা সম্ভাবনাময় খাত হবে সিলেটের জন্য। প্রকৃতি ও জীবিকার এই সহাবস্থান দামারি হাওরকে দিয়েছে এক স্বতন্ত্র বৈশিষ্ট্য। সহজ যাতায়াত ব্যবস্থা ও ক্রমবর্ধমান জনপ্রিয়তার কারণে এটি সিলেটের পর্যটনে এক নতুন দিগন্ত হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। যদি এই দামারি হাওরকে আরেকটু দেখাশোনা করা যায়, এই হিজল এবং মুর্তা গাছকে যদি আরেকটু পরিচর্যা করা যায়, তাহলে এখানে হতে পারে একটি সম্ভাবনাময় স্পট। দেশ এবং দেশের বিভিন্ন স্থান থেকে আসতে পারে পর্যটকবৃন্দ। দামারি হাওরের এই জঙ্গল থেকে বিদায় নিচ্ছি।